फाइनाल लोकसभा चंगबारिनो कितिंगै 49 हामनो मण्डलनि बिसिं खबजानाय लालछरा हातियो संजाखा लोककथुमुं कगलाम सालाइमा पान्दा लोकसभा चंगबारिनो कितिंगै अ पान्दा फाइमानजाखा बीजेपी हास्ते कास्को राजीव भट्टाचार्य तै मानजाखा 49 विधानसभानि एमएलए शम्भुलाल चाकमा एमडीसी हंस कुमार त्रिपुरा तै एमडीसी सञ्जित त्रियांनो खबै बीजेपी हास्ते तांगफां बिपिन देव बर्मा तै टंखा जुता जुता आदंग्रक अ साला लोककथुमुं कगलाम सालाइमा पान्दा काइसा जयनिं पान्दा हाइनो संजाकमानि नुकजा अ लोककथुमुं कगलाम सालाइमा पान्द 14 नुखुमनि 65 भोटार सीपीआईएम तै कुपनि बदल याकरै बीजेपी नि बानारम फैलाइमानि नुकजाखा ब्यूरो रिपोर्ट कक्तमा एक्सप्रेस। বিজেপি কে কেন ভোট দেবে তাই আপনাদের সামনে কিছু বলার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এই কেন্দ্রে প্রার্থী করেছি ত্রিপুরা রাজ পরিবারের কন্যা কিরিট বিক্রমের সুকন্যা মহারানী কৃতি দেবী দেববর্মা মহোদয়াকে আমরা এই কেন্দ্রে প্রার্থী করেছি। আর আমরা নিশ্চিত যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হচ্ছেন সেটা কেউ রুখতে পারছেন না। তার পাশাপাশি আমাদের এই ত্রিপুরা রাজ্যে দুটি আসন রয়েছে, একটি পূর্ব ত্রিপুরা আসন আর একটা পশ্চিম ত্রিপুরা আসন। পশ্চিম ত্রিপুরা আসনে গত 19 তারিখে আমাদের নির্বাচন সংগঠিত হয়ে গেছে আর 26 তারিখে এখন নির্বাচন হবে এই পূর্ব আসন। এই দুটি আসনে আমরা পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে এই কংগ্রেস এবং সিপিএম যে একসঙ্গে জোট বেঁধেছে, এই কংগ্রেস এবং সিপিএম কে আমরা তাদের জামানত বাজেয়াপ্ত করে কৃতি দেবী দেববর্মাকে ওই মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা পাঠাবো। বিরোধীদের বুথ চাইতে যাওয়ার মতো ক্ষমতা বর্তমানে নেই, কারণ ওনারা 25টা বছর 35টা বছর যাবত মানুষকে বিভ্রান্তি করার মধ্য দিয়ে এই জনজাতি এলাকাকে বঞ্চিত করার মধ্য দিয়ে যেভাবে নোংরা রাজনীতি করেছিলেন, সেই নোংরার কথা যখন ওনাদের মনে আসে ওনারা কারোর বাড়িতে ভোট চাওয়ার জন্য যাইতে পারেন না। কিন্তু আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা জানি সামনো বিধানসভা থেকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা কোনায় কোনায় মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ আপনারা করেছেন। তার জন্য আমরা বুক ফুলিয়ে গর্বের সাথে আমরা মানুষের কাছে যেতে পারি, ভোট চাইতে পারি যে বিনামূল্যে চাল দেওয়ার জন্য আপনার কাছে ভোট চাইতে এসেছি। বিনামূল্যে আমাদের যে পাত্তা টাকা দেওয়া হচ্ছে 2000 টাকা করে 6000 টাকা বছরে, সেই টাকা দেওয়ার জন্য আপনার কাছে ভোট চাইতে এসেছি। এই যে গড়টা দেখতে পাচ্ছেন আমার বাম দিকে, একবার দেখুন এইদিকে, এই গড়টা 2018 ইলেকশনের আগে ছিল না, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা ভোট চাইতে এসেছি। আর হামবাই পাড়ার যে ব্রুতঙ্গাই রক ব্রমি আঙ্গসুং বুথ নি বাগে থাঙ্গো কারণ কেতমা কারণ 25টা বছর যাবত নরক ন সিপিআইএম রক শরণার্থী খাইছে খাইজাক, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার নরক ন অধিকার ফিরক রিহা আপনি বাগে হামবাই পাড়ানি বরক ন সুংনা বুথি না। এবার এরপরে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা এলাকার উন্নয়নের জন্য আমরা মানুষের কাছে ভোট চাইতে যাই, কিন্তু সিপিআইএম এর বন্ধুরা, কংগ্রেসের বন্ধুরা, আজকে যারা বাম কংগ্রেস, ওনারা মানুষের কাছে ভোট চাইতে যাইতে পারেন না। তার জন্য ওনাদের কোনো সভা নেই, মিটিং নেই, কোনো বড় বড় জনসভা নেই, এইরকম জনসভা আমরা দেখতে পাই না। যারা বিগত দিনে মানুষদেরকে হয়রানি করেছিলেন তারা কিভাবে ভোট চাইতে যাবেন? কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান বক্তা মাননীয় প্রদেশ সভাপতি মহোদয় আপনাদের সকলের সামনে বক্তব্য রাখবেন।